নমস্কার, সবাইকে স্বাগত জানাই একটা অন্য ধরনের অনুষ্ঠান, যে অনুষ্ঠানে একদম অন্য ধরনের বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। নামের কি মহিমা। ধরুন একটা ছবির নাম মনে করছি, শাহরুখ খানের খুব ফেমাস একটি মুভি মাই নেম ইজ খান। আবার অমিতাভ বচ্চনের একটা ছবিতে একটা চরিত্র অভিনয়ের সময় একটা খুব পপুলার বলিউড সং, যেটা সেই গানে তাকে গাইতে শোনা যাচ্ছে মাই নেম ইজ অ্যান্টনি গঞ্জালভেস। যেই অ্যান্টনি গঞ্জালভেস আসলে কে, সেটা নিয়ে অনেক প্রশ্ন ছিল সেই সময় যখন গানটা বিখ্যাত হয়েছিল তখন দর্শকদের মধ্যে। পরে জানা যায় তিনি বলিউডের একজন বিখ্যাত মিউজিশিয়ান, যার নামটিকে ব্যবহার করা হয়েছিল এই গানে। তো এই নাম, এভরিবডি ওয়ান্টস টু মেক আ নেম ফর হিমসেলফ ফর হারসেলফ। নামজাদা হতে চাই আমরা সবাই আমাদের নামের একটা মূল্য তৈরি করতে চাই, কিন্তু এই মূল্য তৈরি করার পেছনে নামের যে অক্ষরগুলো, সেই অক্ষরের সঙ্গে সংখ্যার যে যোগ, এটা মিলে একটা অরা ক্রিয়েট করে, যেই অরার শক্তিতে কিন্তু সেই নামটা সামনে এগিয়ে যায়। যার সবচেয়ে বড় উদাহরণ আমরা দেখতে পাই সেলিব্রিটিদের নামের মধ্যে। আর সেই নামের যে জাদু মন্ত্র, যে ম্যাজিক আপনার নামের মধ্যেও সেই শক্তি নিয়ে আসতে পারে, সেই ব্যাপারে আমাদেরকে এই বিশেষ অনুষ্ঠানে জানাবার জন্য আমাদের সঙ্গে থাকেন শুভময় মণ্ডল, যিনি অঙ্ক সংখ্যা দিয়ে ব্যাখ্যা করে বোঝান। তো তাকে স্বাগত জানিয়ে নিচ্ছি আজকের অনুষ্ঠানে। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। তো যেই প্রসঙ্গ নিয়ে অনুষ্ঠানটা শুরু করলাম, নামের যে শক্তি, নামের যে মহিমা, এবং সেলিব্রিটিরা তাদের নামকে যেভাবে ট্রিট করেন, সেই বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানে আমরা দর্শকদের একটু জানাতে চাই। তো আপনাকেই প্রথমে বলবো যে আপনার পছন্দের একজন সেলিব্রিটিকে নিয়ে আপনি যদি শুরু করতে চান, তাহলে কার নাম আপনি বলবেন? দেখুন, সেলিব্রিটি তো অনেকেই আছেন, কিন্তু একদম পছন্দের যদি বলা হয় যে পছন্দের কার, তো আমার পছন্দের যদি সেলিব্রিটি অনেকেই আছেন, কিন্তু চট করে ভাবলে আমি ঋত্বিক রোশনের কথাটা ভাবতে পারি। কেন কি, আমি যখন ছোট ছিলাম, মানে যখন স্কুল কলেজের লাইফে সবের মধ্যে চলছি, এই সময় থেকেই ওনার সিনেমা দেখেছি, ওনার নাচ গান, ওনার অ্যাক্টিং, এবং আমার মতো সময়কালীন যারা, তারাও নিশ্চয়ই খুবই সেই জেনারেশনের কাছে তিনি অত্যন্ত পপুলার হার্টথ্রব অফ দ্য নেশন ছিলেন যখন তিনি প্রথম আসেন। এবং ঋত্বিক রোশনের কথা যখন শুভময় বলল, ঋত্বিক রোশনের নামের কি মহিমা, নামের কি জাদু, তার পরিবারেরও কিন্তু এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে একটা বিরাট ভূমিকা রয়েছে। তো আমরা ঋত্বিক রোশন থেকে আরম্ভ করি, তাহলে তার নামটা দিয়ে শুরু করা যাক। ঋত্বিক রোশনের ব্যাপারে, ওনার নামের ব্যাপারে একটা অদ্ভুত ব্যাপার আছে। কারণ ওনার নামটা বাংলায় করলে হয় রফলা দিয়ে স্টার্ট হচ্ছে, হয় রি, যেটা আর কি হৃদয়ের, রি দিয়ে ওটা স্টার্ট হচ্ছে, কিন্তু ইংলিশে কিন্তু ওটা আর দিয়ে হওয়া উচিত, ঠিক আছে? কিন্তু সেরম কিন্তু নয়, নামটা কিন্তু উচ্চারণে আর দিয়ে হলেও তার আগে একটা এইচ আছে, যেটাকে সাইলেন্টলি ইউজ করা হয়েছে। অর্থাৎ ওনার নামটা স্টার্ট হচ্ছে কিন্তু এইচ আর আই দিয়ে, ঠিক আছে? তো এইটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, এবং আমি মনে করি যে এর আগে, ঋত্বিকের আগে এইরকম নাম খুব একটা কিন্তু ইউজ হয়নি, যেখানে আর উচ্চারণ কিন্তু স্টার্ট হচ্ছে এইচ দিয়ে, এরকম কিন্তু খুব একটা দেখা যায়নি। কিন্তু এটার পেছনে কিন্তু একটা সায়েন্টিফিক কারণ আছে, এই জন্যেই কিন্তু এটা ইউজ করা হয়েছে। এটা কিন্তু এমনিভাবে এমন ঝট করে ইচ্ছা হলো বসিয়ে দিলাম নামের অক্ষর একটা অক্ষর, এরকম কিন্তু নয় আদৌ ব্যাপারটা। এর একটা উদাহরণ আমাদের বাংলা জগতেই তো রয়েছে, মানে ঋত্বিক ঘটকের ক্ষেত্রে একদমই অসামান্য একজন পরিচালক। তার নামের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে ইংরেজিতে লিখলেও আর দিয়েই লেখা হয়, রাইট, কিন্তু এখানে কিন্তু উনি এইচ দিয়ে করেছেন। তার একটা কিন্তু মানে কেন করলেন, একটা যুক্তিসঙ্গত কারণ আছে, সায়েন্টিফিক্যালি নিউমোলজিক্যালি কারণ আছে। এটার সঙ্গে তার সাকসেসের যোগটা নিশ্চয়ই, মানে সাকসেসের প্রয়োজনেই নিশ্চয়ই এই যোগটা ঘটানো হয়েছে। কারণ আমরা জানি ঋত্বিক রোশনকে যখন তার বাবা লঞ্চ করেন
রাজেশ রোশন যখন লঞ্চ করেন সেই সময় কিন্তু বেসিক্যালি তিনি নিজে প্রডিউসার এবং ডিরেক্টর হিসেবে খুব একটা ভালো অবস্থায় ছিলেন না। বলিউডে তার ছবির যে সাফল্য তার আগে পর্যন্ত ছিল সেই সময় কিন্তু তিনি যথেষ্ট ঋণগ্রস্ত অবস্থায় ছিলেন এবং ঋত্বিক রোশনকে লঞ্চ করা হয় যে মুভিতে কাহো না প্যার হ্যায়, এক ঝটকায় যেটা তাকে একটা সুপার স্টারডম এনে দিয়েছিল। সেই ছবি তৈরি করার সময় কিন্তু সমস্ত কিছু ঋণে রাখতে হয়েছিল তার পিতাকে, এবং ছবিটা যদি সফল না হতো তাহলে কিন্তু রোশন পরিবারের পক্ষে সেটা একটা মারাত্মক ব্যাপার হতে পারত। এক্স্যাক্টলি। এবং সেই জন্যেই আমি যেটুকু পরে আমি একটু খোঁজ খবর নিয়েছিলাম, যেহেতু উনি আমার খুব ফেভারিট হিরো ছিলেন ছোটোবেলায়, আমি দেখেছি ঋত্বিকের নামটা কিন্তু প্রথম থেকে এইচ দেওয়া ছিল না, ওনার নাম কিন্তু আর দিয়েই স্টার্ট হতো। কিন্তু ওনার যে সবচেয়ে মানে কেরিয়ারের ল্যান্ডমার্ক সিনেমা, যেটা ওনার প্রথম সিনেমা, ডেবিউ মুভি যেটাকে বলে, সেটা যখন রিলিজ করার আগে ওনার নামের স্পেলিংটা একজন অত্যন্ত বিখ্যাত নিউমোলজিস্টের কাছে গিয়ে ওনার বাবা নামটা পর্যালোচনা করেন এবং নামের স্পেলিংটা কিন্তু অদল বদল আনেন করে তারপরে কিন্তু সিনেমার সঙ্গে সেটাকে জুড়ে সিনেমাটাকে রিলিজ করা হয়। এবং সেটা হচ্ছে ওনার নামের আগে এইচ একটা যোগ করা হয়। কেন সেটা আমি আপনাকে একটু বিস্তারিতভাবে বলি। সেটা বলার আগে আপনাকে যুক্তিটা বোঝাতে হবে। যুক্তিটা হচ্ছে আমাদের নাম কিন্তু পুরোপুরি ডিপেন্ডেন্ট আমাদের মূলাঙ্ক আর ভাগ্যাঙ্কের উপর। মূলাঙ্কটা কি? আমাদের ডেট অফ বার্থ। মানে আমার ধরুন জন্ম তারিখ হচ্ছে 25 হয়, তাহলে আমার মূলাঙ্ক হচ্ছে 2 + 5 7, ঠিক আছে? এটা হচ্ছে আমার মূলাঙ্ক। আর আমার জন্ম তারিখ হচ্ছে যদি 25শে ফেব্রুয়ারি 1980 হয়, ঠিক আছে, তাহলে 25-এর 2, 5 ফেব্রুয়ারি 02, তারপর 1980 টোটাল করে যতটা আসছে সেইটা হচ্ছে আমার ভাগ্যাঙ্ক, ঠিক আছে? ধরুন টোটাল করে আমার আসছে 34, ধরুন কথার কথা, তাহলে আমার মূলাঙ্ক হচ্ছে 7 আর ভাগ্যাঙ্ক 34 হচ্ছে গিয়ে 3 + 4 7, তাহলে আমার মূলাঙ্ক 7 হচ্ছে, ভাগ্যাঙ্ক 7 হচ্ছে। সেরকমই ঋত্বিক রোশনের জন্মের তারিখ হচ্ছে 10ই জানুয়ারি 1974 এবং 10ই জানুয়ারি 1974 মানে ওনার কিন্তু মূলাঙ্ক হচ্ছে 10, মানে 1 + 0 1। আর টোটাল যদি আমরা ভাগ্যাঙ্কটাকে বার করি তাহলে টোটাল ভাগ্যাঙ্কটা দাঁড়াচ্ছে 5-এ, মানে 23-এ গিয়ে দাঁড়াচ্ছে, যেটা হচ্ছে 5, 2 + 3 5, তাহলে 1 হচ্ছে মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক হচ্ছে 5। তা ওনার কম্বিনেশনটা হচ্ছে 1 আর 5-এর, মানে 1 আর 5-এর। এবার মজার ব্যাপার হলো ওনার যখন নামটা রাখা হয়েছে ঋত্বিক, এই ঋত্বিকের যে প্রথম নামের যে প্রথম অক্ষর সেইটা কিন্তু অবশ্যই আপনারাও যখন কখনো কারোর নামকরণ করবেন, আজকে আমি শ্রী বাংলার চ্যানেলে এটা বলে দিয়ে যাচ্ছি, যখনও কারোর নামকরণ করবেন অবভিয়াসলি একটা জিনিস মনে রাখবেন, যে অক্ষরটা দিয়ে নামটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে নামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অক্ষর। যে অক্ষরটা দিয়ে নামটা স্টার্ট হচ্ছে, যেমন আমার নামটা হচ্ছে শুভময় মণ্ডল, আমার নামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অক্ষর কিন্তু এস। কেন? আমার নামটা স্টার্ট হচ্ছে এস দিয়ে বা স দিয়ে। তেমন ঋত্বিক রোশনের নামের প্রথম অক্ষর আর হচ্ছে গিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ অক্ষর। কেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? কারণ এইটা আপনার মূলাঙ্কের সঙ্গে এবং আপনার ভাগ্যাঙ্কর সঙ্গে দুটোর সঙ্গেই যেন ফেভারিট হয়, দুটোর সাথেই যেন ম্যাচ খায়, দুটোর সাথেই যেন সিঙ্ক করে, দুটোর সঙ্গেই যেন মিল খায়, মিলে চলে, তবেই কিন্তু এই অক্ষরটা ওনাকে সাকসেসে নিয়ে যাবে। কিন্তু আর এর নিউমোলজিক্যালি ভ্যালু হচ্ছে 2। এবার ওনার নামের মূলাঙ্ক হচ্ছে 1, ভাগ্যাঙ্ক হচ্ছে 5, কিন্তু আর এর ভ্যালু হচ্ছে 2 কিন্তু 5-এর সঙ্গে ভালোভাবে যায় না। এইটা হচ্ছে দুর্ভাগ্য একটা। 2 আর 5-এ মানে 2 হচ্ছে গিয়ে চন্দ্রের নাম্বার আর 5 হচ্ছে বুধের নাম্বার, ঠিক আছে? যদিও অনেকে বলেন যে 2 আর 5 মানে চন্দ্র এবং বুধ হচ্ছে মা আর ছেলের একটা হ্যান ত্যান, এসব ঠিক আছে, কিন্তু এরকম ব্যাপারটা নয়। 2 আর 5 হচ্ছে গিয়ে চন্দ্র এবং বুধের সম্পর্ক একদমই ভালো নয়, একদমই। নিউমোলজিক্যালি গরুর পুরাণেও এই ব্যাপারটা বলা আছে, এদের একদমই সম্পর্ক ভালো নয়। সুতরাং 2 আর 5 মানে ওনার 5 ভাগ্যাঙ্ক আর 2 দিয়ে ওনার নাম স্টার্ট হচ্ছে, এটা একদমই ওনার নামটাকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে না। এবং মনে রাখবেন আপনার ভাগ্যাঙ্ক কিন্তু আপনার কেরিয়ারকে ডিসাইড করে।
এটা কিন্তু একদম 100% জেনে রাখুন। আপনার নামটা টোটাল করে যে ডিজিটে আসছে সেটাই কিন্তু আপনার কেরিয়ার, আপনার লাইফে কর্ম সাকসেসটাকে একদম মানে ডিসাইড করে। আপনার ভাগ্যাঙ্কের উপরই আপনার জীবন এর রাস্তা, আপনার জীবনে চলার পথ, আপনার কেরিয়ারের পথ, আপনি ওপরে যাবেন না নিচে চলে যাবেন, সেটা কিন্তু পুরোপুরি আপনার ভাগ্যাঙ্ক এবং তার সঙ্গে মিলিয়ে আপনার নামটা ঠিকঠাকভাবে সিঙ্ক করে রাখা আছে কিনা, প্রথম অক্ষরটা ঠিকঠাকভাবে করা হয়েছে কিনা, সেটা কিন্তু ডিপেন্ড করছে। তো ওনার আর মানে 2 আর ওনার ভাগ্যাঙ্ক 5 যেহেতু মিল খাচ্ছে না, সেই জন্য কেরিয়ার ওয়াইজ ওনার কিন্তু কোনোভাবেই ভালো দিকে যাওয়ার চান্স ছিল না, যেটা কিন্তু আমরা একটু আগেই মানে আমাদের আলোচনার মধ্যে ছিল। একজন মহান একজন চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের সমান মানে যাকে গুণগান গায় মানুষের, কিন্তু সেই সমান তুলনায় কিন্তু উনি সাকসেস পেতে পারেননি। সত্যজিৎ রায় যে লেভেলে সাকসেস পেয়েছেন, ঋত্বিক ঘটক কিন্তু সেই লেভেলে পাননি। মেঘে ঢাকা তারা বা এরকম যে পৃথিবী মানে বিখ্যাত সিনেমা আমি বলবো, কিন্তু সেই লেভেলে কিন্তু সাকসেস উনি পান। মানে ওনার ক্ষেত্রে যেটা দেখা গেছে যে মানে উনি কিন্তু ওই ডিসিপ্লিন প্রসেসে যেতে পারেননি, কাজ করেছেন পারেননি। এবং লাস্টে তো আমি শুনেছিলাম, আমরা তখন অনেকই ছোট বা হয়তো মানে জ্ঞানও হয়নি, ওনাকে টালিগঞ্জে লাস্টের দিকে ওনাকে নাকি ঢুকতেও দেওয়া হতো না, এরকম একটা কিছু কথা আমি শুনেছিলাম, মানে জাতীয় কানা ঘষা শোনা। তো এরকম একজন মহান পরিচালকের পরিণতি কিন্তু খুব একটা ভালো হয়নি। যাই হোক, কিন্তু ঋত্বিকের ক্ষেত্রে সেটা হয়নি। তার কারণ হচ্ছে ওনার বাবা সেটা বুঝতে পেরেছেন, কোনো নিউমোলজিস্টের কাছে কি সেটা বুঝতে পেরেছেন, এবং সেই জন্য উনি করেছেন কি, প্রথম অক্ষরটাকে এইচ দিয়ে দিয়েছেন। এইটা কিন্তু একটা খুব সুন্দর একটা পদক্ষেপ। কেন, এইচ এর ভ্যালু হচ্ছে 5। এবার যেই আর 5-এ এসে গেল, 5 1-এর সাথে দুর্দান্ত চলে, 5 5-এর সাথে দুর্দান্ত চলবেই চলবে। সুতরাং ওনার কেরিয়ারে কিন্তু কোনো বাধাই আর রইল না। এবং টোটাল ঋত্বিকের নামটা আসছে 43-তে, মানে 7, 43 মানে 4 + 3 7-এ আসছে। ঋত্বিক রোশন টোটাল নামটা আসছে 43 7-এ, যেটাও কিন্তু 7 এবং 5-এর একটা অদ্ভুত সুন্দর একটা কেতু এবং বুধের একটা অদ্ভুত সুন্দর মিল আছে ওখানে। সুতরাং টোটাল ওয়াইজ নামটা কিন্তু খুব ক্যালকুলেট করে বানানো, এবং সেই জন্য কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা করা। এবং ঋত্বিকের কিন্তু সাকসেস স্টোরিটা অসাধারণ, এবং ইন্ডিয়া এবং হি ইজ আ ইন্টারন্যাশনাল স্টার, আর ডান্সিং সেন্সেশন বলা যেতে পারে, এবং অত্যন্ত একজন সুপুরুষ মানুষ, যাকে সবাই মানে প্রথম দিকে তো সিনেমা রিলিজ করার পরে সবাই ওনার প্রতি একটা বিশাল ক্রাশ একটা বিশাল ছিল। এটা কিন্তু তার পেছনে কিন্তু ওনার এই সাকসেসটার পেছনে কিন্তু ওনার নামের একটা মহান অনুদান আছে, এটা কিন্তু আমি বলবোই, এটা অনস্বীকার্য। এবং তার সঙ্গে সঙ্গে এটাও মানতে হবে যে তার উপরে যে জুয়াটা খেলা হয়েছিল, তার পিতা যে জুয়াটা খেলেছিলেন, যে এই ছবিটার ওপরে কিন্তু তাদের পুরো পরিবারের ভবিষ্যৎ নির্ভর করেছিল। আর রাজেশ রোশনের ক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে যে তিনিও কিন্তু মানে তার কেরিয়ারে তিনি যে পরিচালক হিসেবে ছবি করেছেন, প্রত্যেকটা ছবির মধ্যে তিনি কিন্তু নিউমেরোলজিকে খুব গুরুত্ব দিয়ে করেছেন। কারণ কে এই অক্ষরটা তার ছবিতে বারে বারে ফিরে এসছে, সেটা কোয়লার মতন ছবি হোক কি কহো না প্যার হো, প্রত্যেকটা ছবির ক্ষেত্রে কিন্তু কে বারে বারে ঘুরে ঘুরে আসছে রাকেশ রোশনের ক্ষেত্রে। তো এই কে এর ভূমিকাটা কেন, কি কারণ? আচ্ছা, এবার একটা কথা বলি যে এখানে সিনেমার ব্যাপারে আমার খুব বিশেষ ধারণা নেই, কিন্তু আমার যতদূর যেটা জানি যে একটা সিনেমা কিন্তু তার প্রডিউসার ডিরেক্টর কিন্তু সিনেমার মানে মা এবং পিতা জায়গাটা রাখেন। সুতরাং এই সিনেমাটা হচ্ছে তাদের ব্রেন চাইল্ড, তাদের হচ্ছে গিয়ে তাদের সন্তানের মতো করেই তারা এটাকে মানে বানান। সুতরাং এই সিনেমাটার মানে সাফল্য বা অসাফল্যটার সোজা এফেক্টটা কিন্তু তাদের উপরে, প্রডিউসার ডিরেক্টরের উপরে গিয়েই পড়ে। এবং রাকেশ রোশনের ক্ষেত্রে, রাকেশ রোশনের কে দিয়ে কেন এটাতে বলার আগে আমি একটু ওনার ডেট অফ বার্থটায় আসি, সেটা হলে বুঝতে সুবিধা হবে। রাকেশ রোশনের জন্ম হচ্ছে, ওনার জন্ম হচ্ছে 6 সেপ্টেম্বর 1949, 6 সেপ্টেম্বর 1949 সালে রাকেশ রোশনের জন্ম। এবং আমরা যদি ওনার মূলাঙ্ক ভাগ্যাঙ্কটাকে ধরি, তাহলে ওনার মূলাঙ্ক অবভিয়াসলি 6 সেপ্টেম্বর, মানে 6টা তো অবভিয়াসলি ওনার মূলাঙ্ক, সেখানে আর কোনো কিছু যোগ বিয়োগ করার কোনো জায়গায় রইল না, 6। এবং যখন আমি টোটাল ভাগ্যাঙ্কটাকে করছি 6 সেপ্টেম্বর 1949, 6 সেপ্টেম্বর 1949টাকে টোটাল যোগ করলে 38-এ আসছে, মানে 38, মানে যেটা হচ্ছে টোটাল আর একটা স্টেপ এগোলে যেটা দাঁড়াচ্ছে 2 এগিয়ে দাঁড়াচ্ছে।
38 মানে 3 + 8 2, তাহলে ওনার মূলাঙ্ক হচ্ছে গিয়ে 6, ওনার ভাগ্যাঙ্ক হচ্ছে গিয়ে 2। এবার একটা কথা বলে রাখি, এই 6 আর 2 এই দুটো হচ্ছে ফিল্ম জগতের সবচেয়ে লাকি নাম্বারস। একটা হচ্ছে শুক্রের নাম্বার, 6 হচ্ছে শুক্রের নাম্বার, আর 2 হচ্ছে চন্দ্রের নাম্বার। শুক্র এবং চন্দ্র এরা দুজন হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি, গ্ল্যামার ইন্ডাস্ট্রিকে গাইড করে, এবং এই দুটোই কিন্তু রাকেশ রোশনের নাম্বারের ডেট অফ বার্থের মধ্যে পাওয়া গেছে। এবং সেইটাকে উনি কাজে লাগিয়ে ওনার সিনেমার যত সিনেমা আছে বা ওনার প্রোডাকশান যা আছে, সেই প্রোডাকশানের শুরুতে আমরা দেখেছি কে অক্ষরটা, যেমন দাদাও বললেন যে কে অক্ষরটা দিয়ে উনি স্টার্ট করছেন। তো খুদ গর্জ রয়েছে, কয়লা রয়েছে, কহনা প্যার রয়েছে, এই কই মিল গায়া রয়েছে, প্রত্যেকটাতে এক্স্যাক্টলি। এবং ওনার প্রত্যেকটা এতেই আমরা যদি দেখি ম্যাক্সিমামে কে দিয়ে স্টার্ট। কে মানে হচ্ছে কে এর নিউমারিক্যাল ভ্যালু কিন্তু 2, ঠিক আছে। এবার কে এর নিউমারিক্যাল ভ্যালু হচ্ছে 2। এবার 2 হচ্ছে গিয়ে 6-এর জন্যও লাকি, 2 এর জন্যও লাকি, ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যও 2 খুবই লাকি। তো সুতরাং ওনার জন্যে নাম্বার 2টা ভীষণই লাকি। এবং 2 কে হচ্ছে গিয়ে ইজ আ পিওর ফর্ম অফ 2। কেন পিওর ফর্ম অফ 2? কেন? ওটা চার্লিয়ান নিউমোলজি বা পাইথাগোরাস নিউমোলজি দুটো দিক থেকেই যদি আমরা দেখি, কে এর ভ্যালু কিন্তু 2তেই আসে। তো সেক্ষেত্রে ইজ আ পিওর ফর্ম অফ 2, সেই জন্য উনি কে 2 মানে 2টাকে বা কে দিয়ে উনি ওনার জিনিসগুলো, ওনার সিনেমাগুলো, ছবিগুলো স্টার্ট করেছেন। এবং ওনার এটা অত্যন্ত লাকি নাম্বার ওনার জন্যে। এবং প্রত্যেকটা সিনেমাই ওনার যা করা তার মোটামুটি আমরা দেখেছি সবই হিট। এবং টোটালও যদি করি সেগুলো হয় 2তে বা 5-এ বা 6-এই এসছে, 2তে বা 5-এ বা 6-এ এসছে। কেন 6-এর সঙ্গে আবার 5-এর, 6-এর সঙ্গে 6-এর দারুণ এবং 6-এর সঙ্গে 2-এর দারুণ একটা মিল আছে। ওনার সিনেমা কোই মিল গিয়া আসছে 2তে 38, ঠিক আছে। যতদূর আমার মানে আমি দেখলাম কোই মিল গিয়া ক্রিশ, তারপরে ক্রিশ বা খুদগর্জ 5-এ আসছে, খুদগর্জের টোটালটা 5-এ আসছে। তো সেক্ষেত্রে উনি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সবকটাই ওনার লাকি নাম্বারস যেগুলো সেগুলোর মধ্যেই এনেছে। সুতরাং এবং আপনারা যদি কখনো আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের নামকরণ করতে যান, সেক্ষেত্রে নিজে থেকে যদি করতে না চান, সেটা কিন্তু সবথেকে বিচার বুদ্ধির কাজ হবে। কোনো প্রফেশনাল নিউমোলজিস্টকে দিয়ে সেই ব্যবসা প্রতিষ্ঠানের নামটা যদি করিয়ে দেন, তাহলে কিন্তু অত্যন্ত সেটা শুভ হবে, সেটা দেখে করান। কারণ তার ভেতরে অনেক কিছু ব্যাপার আছে। এটা আমি একটা প্রাথমিক একটা বললাম, যেটা রাকেশ রোশন করেছেন কোই মিল গিয়ার ক্ষেত্রে বা খুদগর্জের ক্ষেত্রে বা কোয়লার ক্ষেত্রে যেগুলো করেছেন, কিন্তু এর ভেতরে আরও গ্রামাটিক্যাল কিছু ব্যাপার আছে, যেগুলো এক্ষুনি আমি এত খুলে বলতে পারছি না, বললে হয়তো পুরো এপিসোড এটা নিয়েই চলে যাবে। কিন্তু আরও কিছু ব্যাপার আছে, সেগুলো দেখে যদি করা যায়, তাহলে সেই প্রতিষ্ঠান সফল হওয়াটা একদম 99.99% শিওর, 1% ঈশ্বরের আশীর্বাদ। অর্থাৎ এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম যে সিনেমা জগতের যে উদাহরণটা আমরা দিচ্ছি, সেই উদাহরণ অনুযায়ী সিনেমার নামের ক্ষেত্রে বা সিরিয়ালের নামের ক্ষেত্রেও যে সংখ্যাতত্ত্বকে ব্যবহার করা হয়, ব্যবসা প্রতিষ্ঠান সৃষ্টির সময় সেই প্রতিষ্ঠানের নামকরণেও কিন্তু এই একই থিওরি প্রযোজ্য, যেটা প্রয়োগ করলে পরে ব্যবসায় সাফল্য আপনার অনেক বেশি নিশ্চিত হতে পারে। এবং শুভময় মণ্ডলের সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান এই বিষয়ে বিশদে আলোচনা করার জন্য, তাহলে অবশ্যই কল করে নেবেন এই দুটি নম্বরের যে কোনো একটিতে। প্রথম নাম্বারটি হচ্ছে 9051759663, দ্বিতীয় নম্বরটি হচ্ছে 9836631995। এই দুটি নম্বরের যে কোনো একটিতে যোগাযোগ করে আপনারা বিশদে আলোচনা করতে পারেন এই বিষয়ে। তো খুব ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে আমরা রোশন পরিবারের যে ইতিহাস তার মাধ্যমে দেখছিলাম। তো খালি সাফল্য দেখলে তো চলবে না, সাফল্যর সঙ্গে ওঠা পড়া দুটোই আমরা দেখতে পেয়েছি এদের কেরিয়ারে। মানে রাকেশ রোশন নিজে অভিনেতা হিসেবে শুরু করেছিলেন, অভিনেতা হিসেবে তিনি স্টারডামে সেই অর্থে পৌঁছতে পারেননি, কিন্তু অনেক বড় বড় বাজেটের ছবিতে তিনি সাপোর্টিং কাস্ট হিসেবে নিজের একটা কেরিয়ার তৈরি করেছিলেন। তার চেয়ে বড় সাফল্য তিনি পেয়েছেন যখন তিনি প্রযোজক পরিচালক হিসেবে, কাহিনীকার হিসেবে নিজের কেরিয়ার করেছেন এবং নিজের ছেলের কেরিয়ারটাকে তৈরি করে দিয়েছেন। কিন্তু ঋত্বিক রোশনের জীবনেও পরবর্তীকালে কিন্তু অনেক ওঠা পড়া এসেছে আমরা দেখতে পেরেছি। সেখানে নিউমেরোলজির প্রোটেকশনের
যে ভূমিকা, সেই ভূমিকা কি সবসময় সঠিক ছিল, বা সেই ক্ষেত্রে কি মনে হয়? ঋত্বিকের যেটা বলবো, মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্কর যে ব্যাপারটা, সেক্ষেত্রে ঋত্বিকের কেরিয়ারে কে দিয়ে যে নাম দিয়ে যে সিনেমাগুলো, সেগুলো কিন্তু এখন আর সেরকম ভালো কাজ করবে না। তার কারণ হচ্ছে ঋত্বিক কিন্তু নিজের, কারণ ঋত্বিকের এই কথাটা বলার আগে একটা কথা বলে রাখি, আমাদের জীবনের গাইডেন্স কিন্তু দুরকমভাবে আসে। একটা হচ্ছে জীবনের শুরু থেকে 35 থেকে 37 বছর বয়স অবধি আমাদের উপর গাইডেন্স কিন্তু থাকে আমাদের মূলাঙ্কের, মানে আমাদের মূল প্রভাবটা আমাদের মূলাঙ্কেরই থাকে সেই সময়। ঋত্বিকের জীবনে সেই সময় কিন্তু কই মিল গিয়ার সময় কিন্তু ঋত্বিকের মূলাঙ্কের প্রভাবটাই তার জীবনে ছিল। কারণ কই মিল গিয়া যখন বেরিয়েছে তখন ঋত্বিকের বয়স হবে 26-27 বছর বয়স হবে, আমার খুব মোস্ট প্রবাবলি, আমার যতদূর যা ধারণা, ঠিক আছে। কিন্তু এখন কিন্তু ঋত্বিকের জীবনে, এখন কিন্তু ঋত্বিকের প্রায় 50-এর কাছাকাছি বয়স, যতদূর আমার ধারণা। 1974 হলে এখন তো মোটামুটি 50-এর আশেপাশেই হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওনার কিন্তু এখন আর মূলাঙ্কের নয়, ওনার কিন্তু এখন প্রভাব ভাগ্যাঙ্কর এসে গেছে। এখন কিন্তু মূলাঙ্কের সেই প্রভাবটা কিন্তু এখন আর নেই, মানে 10-এর যে প্রভাবটা সেটা ছিল না, এখন ছিল, সেটা এখন কিন্তু আর নেই। এখন কিন্তু 5-এর প্রভাব, যেটা 1-5-এর কম্বিনেশনের যে ভাগ্যাঙ্কের 5-এর প্রভাব যেটা, সেটা কিন্তু ওনার উপর এখন এসে গেছে। এবং সেই ক্ষেত্রে যদি 5 এবং 2, মানে কে দিয়ে যদি স্টার্ট হয় সিনেমা, কে হচ্ছে 2, 5 এবং 2-এর যেহেতু একটু আগে আমি বললাম সম্পর্ক সেরকম খুব একটা ভালো নয়, সেক্ষেত্রে ওনার সিনেমা যদি এখন 2 বা কে দিয়ে যদি স্টার্ট হয়, সেক্ষেত্রে ওনাকে কিন্তু সাফল্য দেবে না, বরঞ্চ ওনাকে সেই সিনেমার ধরনের নাম দিয়ে স্টার্ট করতে হবে যেগুলোর নাম 5-এর সঙ্গে ফেভারেবল যায়। যেমন 5-এর সঙ্গে ফেভারেবল যায় হচ্ছে 1, 5-এর সঙ্গে ফেভারেবল যায় হচ্ছে গিয়ে 6, 5-এর সঙ্গে ফেভারেবল যায় 5, 5-এর সঙ্গে ফেভারেবল যায় 7, 5-এর সঙ্গে ফেভারেবল এই কটা, এবং 5-এর সঙ্গে ফেভারেবল যায় 9ও ফেভারেবল হয় 5-এর সাথে, ঠিক আছে। তো এইগুলো যদি করেন তাহলে, বা 5-এর সঙ্গে 5ও, হ্যাঁ, এরা যদি এই নামগুলো অক্ষর দিয়ে যদি করে, তাহলে কিন্তু ঋত্বিকের সিনেমা এখনও ভালো জায়গায় যেতে পারে। যে জন্য কই মিল গয়া যেরকম সফল হয়েছে, কাইটস কিন্তু সেই সাফল্য পায়নি, বা কাবিলের ক্ষেত্রেও সেরকম সাফল্য আসেনি। বরং রিসেন্ট টাইমসের যে ছবিগুলো, তার মধ্যে ওয়ার কিন্তু ঋত্বিক রোশনকে আবার সেই পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পেরেছিল, এবং নিশ্চয়ই তিনি নিউমেরোলজিক্যালি এই জায়গাগুলো দেখছেন এবং সেই অনুযায়ী পরবর্তী ছবির ক্ষেত্রে নিউমেরোলজিকে প্রয়োগ করছেন। হ্যাঁ, তার কারণ হবে কি একটু বলি, তার কারণ হচ্ছে ওয়ার শুরু হচ্ছে ডাব্লু দিয়ে, ডাব্লুর ভ্যালু হচ্ছে 6, 5 আর 6 যদি একসাথে চলে আসে, ওনার ভাগ্যাঙ্ক 5 আর ওনার সিনেমা শুরু হচ্ছে 6 দিয়ে, 5 আর 6-এর যদি একসাথে কম্বিনেশন আসে, আমরা এটাকে বলি লক্ষ্মী নারায়ণ যোগ। 6 হচ্ছে মা লক্ষ্মী নাম্বার এবং 5 হচ্ছে নারায়ণের নম্বর। তো মা লক্ষ্মী আর নারায়ণের নম্বরটা যদি একসাথে পাশাপাশি এসে যায়, সাফল্য আসতে বাধ্য। তো দেখতেই পেলেন আজকের আলোচনায় আমরা মানে একদম উদাহরণ দিয়ে উত্থান পতনের যে জীবন, সেখানে কি করে সাফল্যের সূত্রকে নাগালে আনতে হয় তার কিছু সূত্র আপনাদের সামনে তুলে ধরলাম। অর্থাৎ আপনার নামের মধ্যে যে ভাগ্যাঙ্ক লুকিয়ে আছে, যে মূলাঙ্ক লুকিয়ে রয়েছে, তার সঙ্গে আপনার কর্মজীবনের যোগ কোথায় হওয়া উচিত, কিভাবে অঙ্কটা মেলানো উচিত, সেটা জানার ক্ষেত্রে আপনি যদি নিউমেরোলজির সাহায্য নেন, সংখ্যাতত্ত্ব যদি সেখানে আপনার সহযোগী হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু আপনি অনেক নিশ্চিতভাবে আপনার জীবনের লক্ষ্যের দিকে এগোতে পারবেন। আর এই বিষয়ে শুভময় মণ্ডলের যে অভিজ্ঞতা রয়েছে, তার যে দক্ষতা রয়েছে, তার সুবিধে নেওয়ার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে যেই দুটো নম্বরে। সেই দুটো নম্বর আরও একবার আপনাদের বলে দিই, আপনারা যোগাযোগ করতে পারেন 9051759663 এই নম্বরে, অথবা 9836631995 এই নম্বরে। এই দুটি নম্বরে যে কোনো একটাতে কল করে বুক করে নিতে পারেন সময়। আমরা এইরকম ইন্টারেস্টিং আরও উদাহরণমূলক আলোচনা নিয়ে ফেরত আসবো পরের পর্বে। আজকে সময়ের একদম শেষ সীমায় এসে পৌঁছেছি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরের পর্বে। ততক্ষণের জন্য বিদায় জানাচ্ছি, নমস্কার।